আমরা সারা রাত গান শুনিয়া বাংলাদেশি মুলবি হল আমরা দেশের মুলবি হল বাজনায় গান শুনলাম আর বড় বড় হাউকি দিলাম আর খুব সুন্দর করে খানো আর মাথাটা দিয়ে গাইলাম আর তোমার বাদে কিতা ওইছে আর দিছি ইনশাল্লাহ জিগাইও স্বামীন একবার জিগাই বলে কেমন ওয়াজ বলে বাগর বাচ্চা দিছে রে বলে হিউচত কিতা একটা মশলা তার ক্ষমতা হইতো না কইতো বলে ও মশলাটা শুনিয়া আইছি তার বেটির লগে গপ করতে পারতো না বলে আজকে মুলি সাহেব কইছেন ওখান খাম করলে বড় সওয়াবের মালিক কইতে পারবো একটা কইতে পারতো না দুই গজলে ওয়াজ শেষ হয়ে যায় দুই কিস্সায় ওয়াজ শেষ হয়ে যায় ও ভাই মুসলমান জাগা জি লাগানে কে ইস দুনিয়া নাহি ইবরত কি যায় ये तमाशा नहीं এই দুনিয়া তামসার জায়গা নাই খানির জায়গা নাই আর ওয়াজ নসিহতের মাহফিল বনে এই জায়গা আসিবার জায়গা নাই এখানে খান্দিবার জায়গা আমার নবী যে ফরমাইন খান দিলে মানুষের দিল জিন্দা হয় মানুষের দিলের মধ্যে আল্লাহর ডরে ফয়দা হয় আসর ফয়দা হয় আর আসলে মানুষের দিল মুর্দা হয় এখান থেকে মানুষ মুর্দা হইয়া চলিয়া যায় ও ভাই মুসলমান আমরা ওয়াজের মাহফিল গেলে আস্তে আস্তে বেটার পেশাব ছুটি যায় বুঝ হয় না এটা ওয়াজের মাহফিল আসিবার জায়গা নাই যে বলবে ওয়াজ করে করে বার করে টেনে হইল বলি কেন আসিতে হইয়া আপনি নবীজি ওয়াজ ফরমাইন সাহাবায়ে কেরাম বললেন ইয়া নবীজি ওয়াজ ফরমাইলা কোন মুসলা কোন মুরব্বী হইতে পারবো বলে তুই ওয়াজের মধ্যে নবীজি সাহাবা হলতে বলে আসাইলা নবীজি ডঙ্গর মাত মাতিছন আবু হুরায়রা নাম তো কিন্তু আবু হুরায়রা নাই আমার নবীজি ডং করে কইলা রে তুমি মেকুরর বাবু আবু হুরায়রা আস্তিন থাকি মেকুরর বাচ্চা বার হয়ে গেল ও সাডর আস্তিন থাকি নবীজি ফরমাইলা ও আবু হুরায়রা নাম নবীজির মাত্র যে ডং করিয়া যে মাত মাতি যাও গুণ নামে নাম লাগি গেল এখন আবু হুরায়রা আসল নাম মানুষে খুঁজাইয়া হয় না আবু হুরায়রা নাম লাগি গেল এটা নবীজি ডং করছে এটা ডঙ্গর মাঝে আসিবার কিছু আসেনি আমরা বেটায় হোর উবাইল আগে আর দামান উবাইল করে ওকে মারিল ওগুলো আলিত কুমটা মারিল তো হিগে এটা একটা ওয়াজ বেফরতার জায়গা নাই ওয়াজ থেকে মানুষের উপরত হাসিল করতো এখান থেকে কিচ্ছু না কিচ্ছু একটা জিনিস লইয়া যাইতো একটা জিনিস লইয়া যাইতো ওয়াজের মহফিল কোন মহফিল ওয়াইয়াস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা লাইতানা ফিল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াজের মহফিল ও মহফিল যে জায়গার মধ্যে মানুষ বাড়ির থেকে নিয়ত করে আইব আমি ওয়াজের মহফিলে যাইতাম উলামায়ে কেরাম বলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবা আমার জীবনের ভুলভ্রান্তি ওখানে ছাড়াইবার চেষ্টা করবো শিখিবার চেষ্টা করবো ওখান নবীজি ফরমাইন এই নিয়ত করিয়া যেই বন্ধা হইব এগুলো আমল নামা তালবা হলো দপ্তর লেখা হইব সুবহানাল্লাহ বলে তালবা হলো মর্যাদা কত বলতে আল্লাহর ফরিস্তা তালবা হলো কদমর চলে তারা ফয়ের বিছাইয়া দিন হোক সুবহানাল্লাহ এরা মরে গেলে শাহাদত দরজা নসিব হোক সুবহানাল্লাহ এর কারণে ওখান যারা হিকিবার লাগিয়া আই এরা তালেবার দপ্তরের নাম লাগানি হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতা ওয়াইয়াস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান আর সাত জমিন আর অসংখ্য অগণিত সমুদ্রের মধ্যে মাছ কীট পতঙ্গ আল্লাহ রাখছে তামাম মখলুকাতে যেই বান্দা হিকিবার উদ্দেশ্য লইয়া মাহফিলের মধ্যে আইয়া বয়ে তামাম মখলুকে 18,000 মখলুকে বান্দার লাগি মাগফিরাতের দোয়া মাঙ্গিতে থাকে জুড়ে হোক সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে অঞ্চল যদি এই হাদিসের মধ্যে প্রমাণ হয় বান্দা যেই সময় মাহফিল থাকি বার হইয়া যাইব আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বান্দার গুনাহে মাফ করিয়া মাসুম বানাইয়া আমার মধ্যে পৌঁছাইব সুবহানাল্লাহ গুনাহ মাফ হয়ে লাগে আলিমলে কইনানি এখান জান্নাতের বাগান থাকি বাগান কইনানি প্রত্যেক আলিম বলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এখান জান্নাতের বাগান থাকি এক বাগান জান্নাতের মধ্যে কোনো নাফরমানের জায়গা নাই জান্নাতের মধ্যে কোনো গুনাহগারের জায়গা নাই জান্নাতের মধ্যে কোনো মুশরিকের জায়গা নাই জান্নাতে যত মানুষ বয়েরা নেককার মানুষের লাগে আল্লাহ জান্নাত বানাইছে আর দুনিয়ার যে জান্নাত হইব এখানে নেককার হওয়ার জায়গা হইব এখন সওয়াল আইতে পারে বলতে নামাজ তো একদিনই করলাম না জান্নাতে বনে গেলাম নি একদিনও তো মানুষের বালা কাম করলাম না আটটা মহফিল হইয়া হামাই গেলাম করি বেস্তি বনে গেলাম নি জান্নাত হইয়া হামাই গেলাম আমরা সারা নেককার হইলাম নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বান্দা নিয়ত করার লগে লগে তার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে বান্দারে তুমি নিয়ত করো বলে এখানে বলে ও আল্লাহ আমি বালা আমার মধ্যে কদম লাগাইছি আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার গুনাহ মাফ করিয়া তার জান্নাতের বাগানের মধ্যে হাজির করব সুবহানাল্লাহ এটা উম্মতে মুহাম্মদের ফেসিলিটি দেওয়া হইছে কেন
ও খুঁজা মানে আগে বলতে আখেরি জমানার নবীর উম্মতে তৌবা করা লাগে না, খালি নিয়ত করিলা যদি তার তৌবার ফজিলত আল্লাহ দিলাই। ইগু যদি মরি যায় তৌবা বেলা তৌবা করিয়া আর নিয়ত করছে তৌবা করতে হায়াতে কুলাইছে না, নবী যে ফরমাতে এগু সিফাতের জিম্মাদার আমি নবী বনে গেছি। হোক সুবহানাল্লাহ। এর কারণে অবাই মুসলমান এক ফারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যদি এসার অর্থ যদি উত্তর মনে মনে হো আল্লাহ যদি আমার হায়াতে জিন্দা রাখো বাকি কিছু আমি অংশ আমি সকাল বেলায় পাঠ করমু। নিয়ত করছো না নি? নিয়ত করছো? ঘুমাইতে সময় মানে আমরা কই না আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু আহিয়া, মরে গেলাই উঠিয়া কইলেন আলহামদুলিল্লাহ আহিয়া না বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ আমি তো মুর্দা খাও, আমার তুমি চিন্তা করলা, শুকরিয়া আদায় করতে না। নবীর সুন্নত আদায় হইল। দোয়া দেখো ফরিলে ঘুমাইতে সময় আগো সুন্নত, উঠিয়া দেখো ফরিলে আগো সুন্নত। নবী যে ফরমাইতে ঘুমোতে উঠিয়া দুইও চোখ দুই হাত দিয়ে খসাল দেওয়া আগো এক সুন্নত। কোকা সুবহানাল্লাহ বলে এখানে বলে 7টা দেখো আর দুইও হাত দিয়ে খসাল মারলে 7টা আগো দূর হয়। বহুত মানুষ ঘুমো থেকে উঠিয়া ব্যায়াম তখন 10 মিনিট কোনটা বুধু হয় না আসুন না। বহু মানুষ ঘুমো থেকে উঠিয়া ব্যায়াম থাকো 10 মিনিট কিতা হইতো কিতা না বুধ হয় না। নবী যে হইতরা উঠিয়া ওরা 2 খসাল দিও, 2 খসাল দিলে ঘুমো 7টা আগো হরম চোখ পরিষ্কার হয়েছে। এটা সারা কামের মাঝে ভাই দাস। এর কারণে অবাই মুসলমান আমার নবী কোন জিনিস শিখাইলা না? রাসূলুল্লাহ ফরমাইন তুমি ঘুমাইবার আগে যদি এক পারা কিবা তো 1 রুকু কিবা 2 রুকু পাঠ করো আর নিয়ত করো আল্লাহ যদি আমার জাগ্রত করো তাহলে বাকি পড়িমু। যদি ঘুমন্ত অবস্থায় যদি আল্লাহ মারক না হায়াত দেব, ঘুমন্ত অবস্থায় যদি মারা যাও তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কিয়ামত পর্যন্ত আমল নামার মধ্যে কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে এরামি অবস্থায় মারা যায়, এরাম বান্ধিল তওয়াফ করলো না, সাই করলো না, আরফার মধ্যে গেল না, মদিনা মুনওয়ারা গেল না, এমতো অবস্থার মধ্যে জাহাজের মধ্যে মারা গেল, এরোপ্লেনের মধ্যে মারা গেল। বাইরে মুসলমান এই যে নিয়ত করছে এরাম বান্ধিছে আল্লাহর বাড়ি যাওয়ার লাগি, যদি বান্দা মারা যায় প্রতি বছর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে 1 পূর্ণ হজর সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দান করব। নিয়তের মধ্যে ফজিলত আছে। এটা সারা বুজুর্গি হইলাম হার জরিয়ায় একমাত্র নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় পাইছি না, আরো ফেরো জরিয়ায় পাইছি, খেরো জরিয়া পাইছি না। তাই আমি কইলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির সুন্নতে যারা মহব্বত করবো বুঝাকে নবীজিরে মহব্বত করলো আর নবীজির লগে যারা মহব্বত বাড়িল আমার নবীজি ফরমাইন তার সঙ্গে লইয়া আমি নবী জান্নাত যাইমু। ও কইলাম বলতে সুন্নত কতখান মানলাম, অসংখ্য অগণিত মাত সুন্নতের মধ্যে রয়েছে। আমরা কিন্তু ওখান হইতাম দাবি করি মাতিয়াতে নিজেও তো আল্লাহ সুন্নতর মানুষ, আপনারা আল্লাহ সুন্নতর মানুষ, কিন্তু নাম আমরা হইয়া বইছি বড় ডাট বলতে আমরা আল্লাহ সুন্নতর বাঠাই, আমরা কম বাঠাই না। সুন্নত কতখান আপনার কাছে আছে, আমার কাছে সুন্নত কতখান মানি আর ওখান থেকে একবার তমিজ লাগানো যে আমরা সুন্নতর নামদারি করে কলঙ্ক গোটাই নিয়ে সুন্নতর নাম হইয়া কলঙ্ক গোটাই লিয়ার। আমরা নবীজি সুন্নতরে নবীজি হইতা যতখান করো লিমা তাকুলুনা মালা তাফালুন, যেখান তুমি করো না এখান তুমি হইও না। আল্লাহর হাবিবে ফরমাইতা 3 জন মানুষ বাইরে মুসলমান লিমা তাকুলুনা মালা তাফালুন ওয়া তাফালুনা মালা তুমারুন ফামান জাহাদাহুম বিয়াদাহু ফাহুয়া মুমিনুন ওয়া জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিনুন ওয়া জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন। একজন মানুষ নাফরমানি করে, একজন মানুষ নাফরমানি করে, একজন মানুষে বারবার তুমি কইয়া নবীজি ফরমাইন একজন মানুষে নাফরমানি করে, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি ঘুরে অস্ত্র দিয়া ব্যবহার করো, বাড়িয়া তারা নিষেধ দাও। ইটা কাম কোনোদিন করিস না। যেমন সুদ খায়, যেমন মদ খায়, যেমন জিনা করে, মানুষের অত্যাচার করে, তোমার সামর্থ্য থাকে যদি বিচার করবার অস্ত্র চালাও তারে অস্ত্র চালাইয়া তুমি বিচার করো। দেখা যায় অস্ত্র চালাইলে অসুবিধা হইব, তোমার মুখা ফিরে যাইব, তুমি জবান দিয়া তারা নসিহত করো বাবা রে বাইরে ইটা কাম করিস না, ইটা কাম করলে গুণ হইব। নাফরমানি করলে আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। একদিন আল্লাহ ধরে লইব, ছুটিয়া যাইতে পারতেন না, ডর দেখাও। যদি তাও মানে না, তাও যদি মানে না, তুমি দিলে ঘুরে ইনকার করো, দিলে ঘুরে হিংসা করো, তুমি ইমানের মজা পাইবাই, তোমার ইমান মজবুত হইব। ও 3টা হলো যদি তোমার কথা মারিয়া পারতে না, মারলে এগুলো ফিরি যায়, এগুলো মুক্তি মাতিলে ফিরে থুতা করে, এগুলো মা আমার কথা মানে না, দিলে এগুলো ঘৃণা করো। আমি এগুলো আর বেশ মায়া করি। একদিন নামাজ পড়ে না, মসজিদে একদিন যায় না, দাড়ি রাখে না, ইটা ফাঁকি থাকে না, আমার বই আনিয়া দোয়া করাইলো আর 500 টাকা আমার দিলাইলো,
আমি তার বাপ দাদা 14 জড়ি আগুরে ব্যস্তর মধ্যে দান হরে এলাম। ও ভাই মুসলমান, তোমার হক মাত হইল, বাবারে তোমার বাড়িতে আমার খাওয়াইও না, তুমি নমাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি না পড়ো মানে পড়ো, তোমার বাড়িতে মেসা বগল খাওয়াইও না, তোমার খাইতে মানে খাইতাম নাই। যদি ইলা মেসা বগলে আমরা মেসা বগলর যাত হলে যদি হইতাম তাহলে মানুষে ডরাইল নে, আমার মরাত মানুষ হইতো না, আমি বিপদ করলে মানুষ আমার হইতো নাই। আমি দাওয়াত দিলে মেসা বগলে খাই না, আমার মানুষে কিনা করেন, তাহলে আমরা এটারে দোয়াল ধরাই লাইছি গে, চায় মদ খাওক, চায় সুদ খাওক, চায় চিনা করুক, যদি খালি আমার মাল বেচ দিলে তারে ব্যস্ত দিলে ইলাম ওলা মাছ চলে না বিচার করি। আমার গাইড বইয়া ঘুরে, আমার বেগ লইয়া ঘুরে, আমার মুরিদ, আমি ভির সাহেব হইয়া ঘুরি, আমি মুরই সাহেব, বড় মুরই সাহেব, আমার ঘরে মানুষ আমার জুতা বই, আমার বেগ বই, মানুষে মুখ শুন মুন্ডাই আপনার পরিষ্কার করিয়া ঘুরে। একটা দিন তা আমার কইবার সবকাশ বলে না বাইরে, আমি মেসা বললোকে তুমি ঘুরে, তোমার দাড়ি গেছেন রাখো না, নবীর সুন্নত, হয়তো এই দাড়ি রাখার কারণে একদিন আল্লাহ তোমার জন্য দিলে দিতে পারে, আমার কারণে আমার কথা যদি তুমি রাখো, আমিও সওয়াবর মুস্তাহিক বললাম, তুমিও নবীর সুন্নত আদায় করলাই, আমার মরিদানা হয়ে যাইব, আমার ফিল্ড নষ্ট হয়ে দিব করি, তারে আমি এখানে কইতাম পারি না তুমি দাড়ি রাখো না, এখানে আবার মোল্লা লগে গুরস, মেসা বকর লগে গুরস, ফির সাবর লগে গুরস, দাড়ি রাখতে পারস না, নবীর সুন্নত রাখতে পারস না, নবীর সুন্নতরে যদি রাখস তাহলে তোর মর্যাদা বাড়িব, দাম বাড়িব, ইজ্জত বাড়িব, সম্মান বাড়িব, আল্লাহর কাছে পছন্দিদার মানুষ হইবে, দুনিয়ার জমিন তোর ফরমাবরদার বনবে। এখানে হওয়ার আমার সাহসে বেরে না, আমার হরটাকে মানুষ হরি দিবা। ও মুসলমান হল সুন্নতি তরিকা, আমি স্ট্যান্ডার্ড বাড়ির মধ্যে গেলাম, বিবাহের মধ্যে আমরা দেখি বিবাহ বাড়ির সুন্নতি তরিকায় আমরা বিবাহ করতাম, মানুষ জাত হলেও পরিমাণ শিয়ান হইছন। বিবাহের মধ্যে যদি যে সময় আরো এখনো শোনা হয়, বিবাহর ঠিক যে সময় হয় ওই সময়ের মধ্যে প্রায় মানুষে কইবা মেসাব পাইসা পাইছি, তার লাগি যে ফুড়িটার সুন্নতি বিয়া দিলেইতাম, ফুড়িটা আমি সুন্নতি হিসাবে নিতাম, বলে জয় খুব ভালো সুন্নতি হিসাবে নিতাম, বলে মোর কত বলে মোর তো ফাতিমি দিলেই ভাই সুন্নতি বিয়া ফাতিমি হরাইয়া নিয়ে রুতিরে হইব, হলে বলে হইব লাগা বাড়ির হুয়ায় টিভি এগু ভাইছে বিয়াইরে কলে কলে কইছে টিভি এগু না আনলে তো আগালে করবো, লাগা বাড়ি তার লগরিকে ভাইলেছে সাইকেল এখান নিগুড়ে দেও না, এখানে না ইনো হইয়া না, তুমি তোমার বুঝাইও ও হ না বিয়া কিন্তু সুন্নতি। বেটিং টকিবার 1 নম্বর হতিল সুন্নতি বিয়া, বিয়া আস্তা বিয়াও তো সুন্নতি, বিয়া করা কিতা, বিয়া করা সুন্নত, বিয়া করা ফরজ, বিয়া করা হারাম, বিয়া করা হারামও আছে। যে তার বিবির বরণ ভূষণ দিতে পারতো না, বিবি চালাইতে পারতো না, বিবিরে কিনা ব্যবহার করতে জানতো না, তার লাগে বিয়া করতো না, বিয়া করা তার লাগে হারাম, সে বিয়া না। বিয়া হইলে টকিবার লাগে বেটি, কারণ মরে ভাতিমে কইলে বেটির মর কমি যায়, মরে ভাতিমে কইয়া বেটি ওগুলো টকি দিলাই, এই বেটি ওগু ঠগিয়া তুমি বাকি বাজু তোমার সারা এই বাজু সুন্নতি আর বাকি বাজুকে সুন্নতি, ফয়রা তাকে লইয়া আগুয়াল তাকে লইয়া শেষ পর্যন্ত হারামের মধ্যে মানুষ মত্তুলা বনে গেছে। পালং চেয়ার আলনার টেবুল সমস্ত একটা মানুষ এখন পর্যন্ত কইরা না রে ভাই মুসলমান। ঠিক আছে ভাই সাহেব, সুন্নতি বিয়া মানছ বড় পালা জিনিস, সুন্নতি বিয়াটা করা বড় পালা, সকলটা সুন্নতি অবস্থায় চলতো। হজরতে ফাতিমার কইলা ফাতিমি মরতে মরে ফাতিমার বিয়ার কি আসলো, ও মুসলমান জানিয়া রাখো 2টা 3টা যে আসলো ফাতিমার বিয়ার, একটা মুশক আর একটা বালিশ আর একটা বদনা আসলো, ও 3 জিনিস দিয়ে নবী দিয়ে ফাতিমারে বিবাহ দিলাই। আর তুমি কইলা মোর খালি সুন্নতি আর বাকি চেয়ার টেবুল পালং আল্লাহ সমস্ত বেসুন্নতি। ওরে ভাই মুসলমান ইখান জানো না নিজে ফাতিমার বিয়া যারা দেওয়া সুন্নত আর তান যে যখন তাহাগুন তো সুন্নত, তুমি যে যখন সুন্নত মানো না, খালি মোর গুণ তোর বেলায় বেটি টকিবার লাগে সুন্নত মানো, ইটা শিয়ান্তি খানো ইগলায়।